প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দলের নেতৃত্বে তিনি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আজ বলেছেন, একটি অধিকতর উদার, অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়ভিত্তিক অর্থনৈতিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বাণিজ্য নীতি ও বাণিজ্যিক আইনে ব্যাপক সংস্কার বাস্তবায়ন করছে সরকার। তিনি বলেন, বাণিজ্য কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে সরকার বর্তমানে আমদানি নীতি আদেশ সংশোধনের কাজ চূড়ান্ত করেছে। সাবেক মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, প্রয়াত বেগম খালেদা জিয়ার মতো সজ্জন ও ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী হয়তো আর আসবে না বাংলাদেশে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানকে সমুন্নত রাখতে আসন্ন গণভোটে জুলাই সনদের পক্ষে হ্যাঁ জয়যুক্ত করতেই হবে। তিনি জুলাই সনদের পক্ষে জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালনের জন্য দেশের সব রাজনৈতিক দল, প্রার্থী ও সরকারের প্রতি আহ্বান জানান। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। পতিত সরকারের লোকজন নির্বাচনে মিস ইনফরমেশন ছড়াতে পারে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি প্রস্তুত। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবার থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা ও নির্মাণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ক্রমবর্ধমান সহযোগিতা নিয়ে ভারতের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ জানিয়ে দিয়েছে, দুই সার্বভৌম রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মন্তব্য করার কোনো অধিকার নয়াদিল্লির নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অশালীন ও পর্নোগ্রাফি ছবি তৈরির অভিযোগে ইলন মাস্কের চ্যাটবট গ্রোকের অ্যাক্সেস সাময়িকভাবে স্থগিত করেছে মালয়েশিয়া। আজ রোববার দেশটির প্রযুক্তি নিয়ন্ত্রক সংস্থা মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশনের এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। ইরানের সরকার বিরোধী আন্দোলন এবং চরম অর্থনৈতিক সংকটের প্রতিবাদে চলমান বিক্ষোভে গত 2 সপ্তাহে অন্তত 192 জন নিহত হয়েছেন। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ। বিপিএল এর এবারের আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে ঢাকা ক্যাপিটালস আর নোয়াখালী এক্সপ্রেসের। এই দুই দলের লড়াই এবার ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হলো বিপিএল মাঠে নামলে বাবা ছেলে। নোয়াখালীর হয়ে বিপিএল অভিষেক ম্যাচেই ব্যাট হাতে জ্বর তুললেন মোহাম্মদ নবীর ছেলে হাসান ইশাকুল। এরপর বোলারদের নৈপুণ্যে বড় জয় পেয়েছে নোয়াখালী। নিজেদের সিদ্ধান্তে এখনও অটল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কোনোভাবেই টি-20 বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ দল। এই নিয়ে আইসিসিকে দুবার ইমেল করেছে বিসিবি। এখন অপেক্ষায় আছে তাদের উত্তরের। এরই মাঝে এবার নতুন খবর দিল পাকিস্তান সংবাদ মাধ্যম জিও সুপার। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। এতক্ষণ ধরে আপনাদের সাথে আমি ছিলাম হাবিবুর রহমান। সুরমা টিভি 24 এর পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।